জ্বরের রোগীর চিকিৎসা। থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে, তাহার শরীরে কত ডিগ্রি জ্বর আছে তা দেখতে হবে। জ্বর যদি শরীরে কম থাকে নাপা এক্সট্রা, নাপা প্যারাসিটামল, প্যারাপাইরল দিতে হবে। জ্বর যদি না কমে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা হইল জ্বরের রোগীর চিকিৎসা, এটা শিখলাম। তাহলে আছে বাত ও ব্যথা রোগীর চিকিৎসা। বাত ব্যথা রোগীর চিকিৎসা, শরীরে যদি কোনো জায়গায় ব্যথা থাকে তাহলে ওই রোগীকে ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, বিটিফেনাক দিতে হবে। ব্যথা যদি না কমে তাকে ফিম্যাক্স ও সুলুফেট ফুড দিতে হবে। কোন রোগের কি খাবার খেতে হবে, কি খাবার খেতে পারবে না তাও বলে দিতে হবে। তাহলে দুইটা রোগী শিখলাম, দুইটা রোগী শিখছি। এখন তার এটা বই দেখি তো আর ডাক্তারিকরণ যাবো না, এটা মুখস্থ করি। হ্যাঁ, বই মুঞ্জাই থুই একই। জ্বর রোগীর চিকিৎসা। যদি জ্বর রোগীর চিকিৎসা, থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে। যদি কারো জ্বর কম থাকে তাহলে ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, বিটিফেনাক দিতে হবে। জ্বরের কি করলাম। তাহলে এখন আছে বাত ব্যথা রোগীর চিকিৎসা। যদি কারো শরীরে বাত ব্যথা থাকে তাহলে তাকে নাপা এক্সট্রা, প্যারাসিটামল, ডাইক্লোফেনাক দিতে হবে। আর যদি কঠিন বাত থাকে তাহলে তাকে আর উন্নত বড়ি দিতে হবে। দুইটা শিখিয়ে হেলাইছি, দুইটা ডাক্তারি শিখিয়ে হেলাইছি। ব্যথারে পাতলা পায়খানা, ডাক্তার যা দরকার। ডাক্তারও তো দিছে অফিস দুতলায় উঠমু কেমনে। হাই উঠ পারবামু। ডাক্তারও দিছে জি দুতলায় দিছে। আগো পারে ফুলাবাড়ি কি করছে না। তো মেলা রোগের চিকিৎসা আছে। আমি যেই বই কিনে নিয়ে আইছি বেটারা কইছে যে 1 মাস পড়লে আপনি ডাক্তার হবেন। আমি যে 7 দিনে পড়ে শেষ করে দিব, তাহলে তো আমি ডাক্তার হবো না। আমি তো কঠিন ডাক্তার হবো। ডাক্তার সাহেব, কদিন ধরে খুব পাতলা পায়খানা, কড়া ওষুধ দেন। সোজা হইলে তো আগা বাড়াই পড়ে। সোজা ইভেন খাইছেন না খাইছেন, জোরে শ্বাস নেন। এর আগে কি কি বড়ি খাইছেন? এর আগে কোনো বড়ি খাই নাই। বাঙালি চিকিৎসা করছি, বাঙালি গাছ দিয়ে কি জানি ওষুধ দিছিল, এলে খাইছি। বানাই দিছে ওইলে খাইছেন? বানাই দিছিল, ওইলে খাইছি। শুনেন, এখন যে বাঙালি ওষুধ পাতি খাইছেন এটা কি গাছলা দিয়ে বানাই দিছে? হ্যাঁ, বানাই দিছে। আমি আরো পাতলা পায়খানার কথা শুনি টেনশনও করে গেছিলাম গা। আমি তো কেবলমাত্র রোগ শিখছি, মাত্র জ্বরের আর ব্যথার। এখন তো পাতলা পায়খানার চিকিৎসা আমি জীবনে করি নেই। এখন ওই যখন কইলো যে বাঙালি চিকিৎসা খাইছি, এটাই ঠিক রাখি, আমি খালি খাওয়ার বাসগিস দিয়ে দিই। শুনেন, বাঙালি যে ওষুধ দিছে বানাই খাওয়াইছে, এই ওষুধই ভালো। এটাই ভালো, এটাই ভালো। আমার মিতে আরিফের হয়েছিল, ও এই ওষুধ খাই ভালো হয়েছে, বুঝছেন? আপনিও এই ওষুধটাই চলবে যতক্ষণ পর্যন্ত আপনি পায়খানা করবেন, আর এই ওষুধ খাইয়া যাবেন। আমি খালি আপনারে খাওয়ার কয়টা বাসগিস মানে নিয়ম শিখে দেই। দেন ছোট পোলা মানে যে সমস্ত খাবার আপনি ওই খাবার গুলি শুধু খাবেন। ডাক্তার সাহেব, ছোট বাচ্চার খাবার আমার পাল্টাই দেন, এটা আমি খাম না। কি জন্য খাবার পাবেন না? ছোট বাচ্চারা তো বুকের দুধ খা, আমি কি বুকের দুধ খাম? আমি বড় হয়ে গেছি না। আরে ভাই, আপনি পাতালি পোলাপানের কথা ভাবতেছেন কে? যে সমস্ত পোলাপান এই যে এতে খারেন, হ্যাঁ, যে সমস্ত পোলাপান এই যে বকরি হামুক পারে না, হ্যাঁ, হামুক পারে,
দুধ ছাড়া আর যা যা খায় আপনি সব খাবেন, বুঝছেন? হামুক পাড়া পোলা মানে যা যা খায় আপনি ওই সমস্ত খাবার খাবেন। কি এক ডাক্তারি নিলাম, পেটিগুলো দেখাই দেন নাকি মানুষের। ডাক্তার সাহেব, এখন আমি বুঝছি আমুক পাড়া যে সব পোলাপান যে ধরনের জিনিস খায় হ্যাঁ। এই ধরনের জিনিস তো আমি খামু। আপনি ওই পাইছি। ধরনের জিনিসই খাবেন। আচ্ছা আমি বুঝছি, এখন তাহলে আমি যাই। কি করেন? কি আবার কি 500 টাকা দেন। আনে কি আমারও কোনো ওষুধ পাতি দিছে আর আমি 500 টাকা দিমো? আরে ভাই পরামর্শ লাগে ভিজিট এটা দেওয়ান লাগবো, 500 টাকা দেন তো স্যাম্পার খুলিয়ে বিপয়ে আছি। এই পরামর্শ নাকি 500 টাকা দেন লাগবো? লঙ্গরপাড়া স্কুলে আমি পড়ে ডাক্তারি পাস করছি। আমি যে আমলে 5 পাস করছি, এখন মেট্রিক পাস ছাত্র তো দূরের কথা, ডিগ্রি পাস ছাত্র আমার সঙ্গে পাবো না। আমার ভিজিটে টাকা দিয়ে থয়ে যান। আমি কোনো টাকা টুকা দিয়ে হামু না ডাক্তার সাহেব, এই যে আমি গেলাম গা, আমার জুলুম হয়ে গেছে গা। শালা তো দেখা যায় বিরাট ডিস্টার্ব, টেহা না দিয়ে যাবো গা। হ্যাঁ ওরে কইলি হইলো। তুই গেলে কি হবো? তুই মনে করিস না যে তুই জিতছস, তোরটাই তো নে। আমি পাতলা পায়খানা চিকিৎসাটাও শিখে নিলাম, আমি তো পাতলা পায়খানা চিকিৎসা জানতাম না। তুই জিতস না, তুই জিতস নাই, আমি জিতছি, আমি জিতছি। আমারে পাসপোর্টের ফুটকি দিয়ে নাই রে, আমার যে বড়ি বানাই দিছে এটা তো আমি কই নিয়ে যেতাম। তুই জিতস নাই, আমি জিতছি। শালার ভেড়া টেহানা দিয়ে গেল গা। দেখো স্যার, আমার তো কদিন জন্য খুব গলা বেদনা, কাশ আমার কয়টা বড়ি দেন, কোনো ভাই কম যাচ্ছে না। আপনার কাজ কয়দিন থাকে? আপনার কাজ কয়দিন থাকে? আমার ওষুধ দেন। আপনারে বলতাছি আপনি কাশেন কয়দিন থাকে? বাড়ির মধ্যে আর কেউ কাশে না, খালি আমারই ঠান্ডা লাগছে। আরে ভাই আমি বলছি আপনি কি প্রতিদিনই কাশেন? ও না, প্রতিবেশীরা কেউ কাশি হয় নাই, কাশি খালে আমার এলাকায় হয়েছে। আপনি এক কাজ করেন, আপনি বসেন। না ডাক্তার সাহেব, বর্ষাকাল আইতে আরো 2 মাস দেরি আছে, আমি বর্ষাকাল দিয়ে আমি কি করবো? আপনি আমার ওষুধ দেন, আমি যাই। আমি গলার বেদনায় বাঁচতেছি না। আরে ভাই আপনি এখানে বসেন, এখানে বসেন, ও বসেন। এই লোক তো দেখি বিপদ, আমি কই একটা আর লোকে কই আরেকটা। এর চিকিৎসা করুন যাবো না, এর চিকিৎসা করলে আমার ডাক্তারি বদনাম হবো। এই লোক তো ঠসা, ঠসার চিকিৎসা করুন লাগবো। আমি এরে ওষুধ না দিয়ে পাঠাই দিই, কারণ বদনাম কামাই করুন যাবো না। শুনেন, হ্যাঁ আমার কাছে কাশের বড়ি নাই, হ্যাঁ, আপনি অন্য ফার্মেসি থেকে কিনে নিয়ে খাবেন। আমি বড়ি নাই। না আমার কাছে বড়ি নাই। তো কখন কখন খামো? যখনই কাশ উঠবো তখনই আলাদা করে চুষে চুষে খাবেন। যখনই কাশ উঠবো তখনই আড়া করে খামো। কি ডাক্তার হইছেন, বড়ি নাই? আরো গ্রামে গ্রামে আমি ব্যানা টানান দেখে এলাম যে যক্ষা বালা করি, টিবি রোগ বালা করি, সার্জারি করি, কাটা ছিঁড়ে চিকিৎসা করি। হ্যাঁ, আপনি কাশির বড়ি দেখেন না? কি একটা রুগী আইছে ঠসা, এরও বেটা ভেড়া ছেড়া বাজাইছে। কোনটা থুয়ে কোনটা দে, এই জন্য বেটারে বড়ি দিলাম না। গ্যাস্ট্রিকের বড়ি, গ্যাস্ট্রিকের তো চিকিৎসা শিখি নেই, আপাতত মেট্রু দিয়ে দিই। মেট্রু নিয়ে খাক্কা এক কামে নাকবই। এ জিনতনে সকালে এটা, দুপুরে রাইতে এটা, 3 বেলায় খাওয়ান নাকবো। এটা যেটা আসল গ্যাস্ট্রিকের বড়ি, এই বড়িটা আমার কাছে নাই, কালকে আনমো পরে দিয়ে আপাতত এই বড়িটা খাওয়া, নিয়ে যাও খাওয়া। তাহলে টাকা খেয়ে তোমার আব্বা দিব, তাহলে দেখি থুইলাম কই ও হালকাটা করবো। বাহির জায়গা কি ব্যবসা করি,
ডাক্তারকে ছুড়িয়ে হেলাম ডাক্তার একদিন আর আমার যে কয়দিন লাগে দেখি একটা নাড়ি নিয়ে যায়। আজকে যাই ডাক্তারের চেম্বারও পাইলে না, চেম্বার তো উড়াই নেই পড়ম আজকে যাই আগে। এই কারা রে? এ ভাই এটা কি ঘুমানি জায়গা? বাড়ি যায় ঘুমাইন গে, রাস্তার মধ্যে ঘুমাইতেছে নিয়ে হাসো না নাকি? লোকটা হুতি আছে কেডে ভাইসি আছে দু এই লোকটা ভাইসি আছে হে ভাই নু ধরেন দেখি তে আন দিলা লোকটা ভাইসি আছে লোকটা বালা হ্যাঁ ভাইসি আছে ঘুমাইছেন কে? বাড়ি যায় ঘুমাইন গে, রাস্তার মধ্যে ঘুমাইছে। এই ডাক্তার তোরা আমি খাইছি। এ ভাই আন আকাশ কে কই যাচ্ছিস? হ্যাঁ আমি ডাক্তার যাইতেছি, ডাক্তার আমার ভুলভাল ওষুধ দিছে। আমারও তো ভুল ভালো ওষুধ দিছে, আমিও যাইতেছি। হ্যাঁ দুজনের কি অবস্থা? হ্যাঁ চলেন। এ ভাই ডাক্তারে মারে নে যে দরকার বলে মাত ধরুন যান বিচার করে নিয়েন গে ডাক্তারে মারে নে যে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব চলেন আমরা মাছ ধরে নিয়ে যাবো। চলেন মাছ ধরে নিয়ে যাবো। মাত ভরে কি অসুখ হয়েছে? স্যালাইন নেবো? স্যালাইন লাগাবেন নাকি? আরে আপনি কি ওষুধ দিছেন? খায় আমার আর কাশি বাড়ছে, কাশি এখন আমার গলা মুঞ্জে আইছে। আরে মিডিয়া কথা কাম হবো না, জানছে মাছ ধরুন তো বিচার করবো আমি। যাও দিয়ে যাবো। আমি যে ডিগ্রি মাত ধরেন না কিছুই করার পাবো না। ডাক্তার সাহেব এটি মাছ ধরে বাড়ি আনে ডাক দেন মাছ ধরে। মাতবর বাড়িতে আছেন? ও মাতবর বাড়িতে মনে নাই, আমি যাই ডাক দিই তাহলে। ওই মিয়া কই যান? আমি কই যাই তোরে কোন লাগবো? কথা কারো শোনা যায় না? এই মিয়া, আমি যা বাসি না আমার জ্বালাই আর ও আইছে মাতবরি করার। বেটা যাই। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ও আলাইকুম আসসালাম। আমরা তো আপনার কাছে আইছিলাম একটা নালিশ নিয়ে। সর্বনাশ, আমি তো মাতবরে কামলা মনে করি ধাক্কা মারছি। কি কাম করছি এটা? মাতবর সাহেব আমি তো মনে করছি আপনি এবারে বছর মারি কামলা, তাই আপনার গাড়ি ধরে ধাক্কা দিছি, আমার ভুল হয়েছে। না না আমি কিছু মনে করি নাই, মাত ধরি করলে এরকম হই। এ লাভলু কই গেলি রে? এ কটা সেন নিয়া আপনারা বসেন। আপনি বসেন মাত্র সব। না আপনারা বসেন। এ লাভলু আর দুটো সেন নিয়া। মাদবর সাহেব আমার হইছে কাশি, আমি কাশতে কাশতে পারছি না। আমার ডাক্তার সাহেব কি কইছে জানেন? কইছে তুমি যখন এই কাশিবা তখন এটা করে বিড়ি খাবা। এই বিড়ি খাইতে খাইতে আমার কাশি আর বাড়ছে। এর একটা বিচার করে দেন, সূক্ষ্ম বিচার করে দিবেন। কি ডাক্তার সাহেব কাশের জন্য বিড়ি খাবার কইছেন কেন? মাতবর সাহেব ও আপনার বুঝাবার পায় নাই, ও তো ঠসা। আমি কই একটা, ও শুনে আর একটা। আমি কইছি যে আমার ফার্মেসিতে কাশের বড়ি নাই, তুমি অন্য ফার্মেসি থেকে বড়ি কিনে নিয়ে যাও। যখনই কাশ উঠবো তখনই এড়া করে বড়ি চুই 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 খাবা, তোমার কাশ ভালো হয়ে যাবো। ও করছে কি জানেন? আমি কইছি বড়ির কথা, ও কিনে খাইছে বিড়ি। ঠসা, কানে কম হনে বিড়ি কিনে খায় কাশ এন বেশি করে লাগছে। তাহলে কি দোষ আমার আছে ডাক্তার? এখন তো দেখি কানে সবই শুনে। ও যে এখন কানে মেশিন লাগাইছে, এখন তো সবই শুনবো। আগে তো মেশিন লাগাই নাই, আমারে বিপদে ফেলাবার নাকি মেশিন লাগাই নাই, এখন মেশিন লাগাইছে। দেখেন ওটা, এই যে মেশিন কানে, এই যে এই জন্য শুনতেছে। বাবু ডাক্তারের তো কোনো ভুল নাই, ভুল তো তোমারই। ডাক্তারে কইছে বড়ির কথা, তুমি শুনছো বিড়ির কথা। বিড়ি খাইলে তো কাশ হবই, তুমি তো আগে কানে মেশিন লাগাও নাই। হ্যাঁ মাদবর সাহেব ভুলটা তাহলে আমারই। আমারে কইছে বড়ি, আমি তাহলে শুনছি বিড়ি, আমি তো আর কানে কম শুনি। তাহলে তো ডাক্তার সাহেবের কোনো ভুল নাই দেখতেছি আমি। ভুলটা আমারই হয়েছে, আমি তো ওইদিন মেশিন নিয়ে যাইনি। মাতবর সাহেব বাবু নাই কানে কম শোনে, খাইছে অন্যটা। আমি তো আর কানে কম শুনি না। আমার যে পাতলা পায়খানার বড়ি চাইছি, আমার যে মাড়ি মুড়ি খাবার কইছে, এটার বিষয়ে ডানে করেন।
পাতলা পায়খানার কেউ মাড়ি খা, আমার মাড়ি খাবার কইছে। কি ডাক্তার সাহেব, এরা মাটি খাবার কইছেন কেন? মাতবর সাহেব, আমি তো ওরে মাটি মুটি খাবার কই নাই, আমি ওরে কইছি যে ছোট পোলা পানে যা যা খায় তাই তাই তুমি খাবা। ও তাও বুঝে না, না বুঝা কারণে আমি ওরে প্র্যাকটিক্যালে দেখাইছি। এই যাবে ছোট পোলা পানে দুধ ছাড়া আর যা খায় সব তুমি খাবা, এই বয়ের লাগে আমি প্র্যাকটিক্যালে দেখাই দিছি। তাও কি করছে, ও যায় মাটি খাইছে, চোরের গু খাইছে, জুতা কামড়াইছে। আমি তো এলে কই নাই, আমি কইছি সুজি, সামাই, বালি, মির্চি, মানে নরম খাবার খাবার কইছি। ও না খায় এডি খাইছে, তাহলে কি দোষটা আমার আছে? আপনি কই দোষটা আমার আছে? মাতবর সাহেব, ডাক্তার তো আমার দেহাই দিছে যে আমুক পাইরে, আমি আর মনে করছি আমুক পাড়া পোলা মানে জুতা কামড়াই খা, মাড়ি খা, চ্যাংটা গু খা। আমি আর মনে করছি এলে খাবার গেছে না, আমি এলেই খাইছি, পাতলা পায়খানা মধ্যে খাইছি, আরো গেছে আমার বেশি হয়ে। তাহলে দোষা তো আমারই, আমার খাবার গেছে সুজি সামাই, আমি খাইছি মাড়ি জুতা কামড়াই। হৃদয়, ভুললা তোমারই, তুমি ডাক্তারের দোষ কে, তুমি না বুঝে খাইছ। ও আসলে ডাক্তার সাহেব পাগলা, পাগলা না হইলে তাহলে এত আয়োজন করার লাগে সামান্য কথার লাগে। মাতবর সাহেব, আপনি তো এলাকার টানছেন, আপনি কঠিন বিচার করে দেন। আমি এক চেম্বার খোলা হাইলাম না, আমার মেলা টেহা লস, আপনাকে জরিমানা করে আমার টেহা উড়াই দেন। আমি সিপির আমার বর, আমি এলাকা টান মুখে ডাক্তার চেম্বার খুলতে পারে নাই। হৃদয় 5,500 টাকা জরিমানা, আর বাবু 5,500 টাকা জরিমানা। বাবু, আঙ্গরে এক থোড়া ভুলের কারণে বিচার দিবার আইলাম, এখন উল্টা ভাই আঙ্গরে জরিমানা করলো 5,000 করে 10,000, তাহলে এটা কি বইলো? মাতবর সাহেব, এগরে মাইলে জেলি কথা চলবো না, আমার টেহাড়ি নিয়ে দেন, আমার চেম্বার খোলা লাগবো। আমার চেম্বারও সিজারের রোগী আছে, অ্যাক্সিডেন্টে হাত পাও ঘুরে গেছে এই রোগী আছে, ব্যানের অপারেশন করবে এলে রোগী আছে মেলাটি, আমি যাবো আমার টেহাড়ি দেন। এই যে ভাইয়েরা, আমরা ওইদিকে কি দেখেন, আমার দিকে দেখেন, এরা ফার্মেসিতে যায় যে একটা ভেড়া ছেড়া বাজাইছিল, আপনারা তো দেখছেনই। আমি চিকিৎসা না জানলে কি হবো, ডাক্তার কিন্তু একের। আপনারা আমার পাশে থাকলে আমি ক্যান্সারের চিকিৎসাটাও করবো, আপনারা পাশে থাকবেন তো?